এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না, শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এটা আল্লাহ তাআলা, এটা কোরআনের কয়েক জায়গায় আল্লাহ দিয়েছে। আমার রসুল হাসরের ময়দানে কদম না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবে। আমার রসুল জান্নাতে কদম না রাখা পর্যন্ত জান্নাত উদ্বোধন হবে। আমার রসুলের অনুমতি ছাড়া আল্লাহ বিচার কাজ শুরু করবে। তাইলে রসুলকে বাদ দিয়ে আপনি কি করবেন? আর তার সামনে বেয়াদবি করতেছেন, আর আপনারা মুসলমান হয়ে সেই বেয়াদবিগুলো একের পর এক হজম করতেছেন, একের পর এক হজম করতেছেন। আপনাদের হজম শক্তি দেখি খুব ভালো হয়ে গেছে। আরে তুমি ওনাকে কত সামান্য ব্যক্তি মনে করেছো? তুমি একদিন ঠিক বুঝতে পারবে। আল্লাহ রসুল একটা হাদিস শরীফ বলেছে যে তোমরা সাবধান হও, আলা ইন্না হাবিব আল্লাহ, তোমরা সাবধান হও, আমি আল্লাহর হাবিব। আনা হাসিরুন ওয়ালা ফকরা, আমি নবী হাসর কায়েম করনে ওয়ালা ফকরা, আমি ফকর করি না। আনা লিওয়াইল হামদি ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, আর ওই পতাকার নিচে সমস্ত পয়গম্বর থাকবে। ওয়ালা ফকরা, আমি নবী ফকর করি না, আমি ফকর করি না। ভাইরা আমার, একদিন ঠিকই বুঝবেন। শুধু একটা হাদিস শরীফের কথাই বলি, এটা বলে শেষ করি, মনে করি একটা বলি শেষ করি, আর একটা মনে হয় যেটা না বললে বোধহয় অসম্পূর্ণ রয়ে গেছে। আল্লাহ রসুলের সাহাবাই কেরাম, সাহাবার দাম বেশি না নবীর দাম বেশি? সাহাবার দাম বেশি না নবীর দাম বেশি? আল্লাহ রসুল বলছে তোমরা আমার পরে দেখবে আমার সাহাবাই কেরামকে গালিগালাজ করতেছে, হেনস্থা করতেছে, খাটো করতেছে। ওয়ালা তুজালিসুহুম, তোমরা তাদের মজলিসে বসবে না। ওয়ালা তুআকিলুহুম, তোমরা তাদের সাথে চা পান করবে না, তোমরা তাদের সাথে খাওয়া দাওয়া করবে না। ওয়ালা তুশারিবুহুম, তোমরা তাদের সাথে চা পান করবে না। ওয়ালা তুনাকিহুহুম, তোমরা তাদের সাথে বিবাহ শাদী দিবে না। ওয়ালা তুসাল্লুনা আলাইহিম ওয়ালা তুসাল্লুনা মাআহুম, যারা সাহাবায়ে কেরামকে খাটো করবে তাদের ইক্তেদায় তোমরা নামাজ পড়বে না। আর সাহাবায়ে কেরামকে যারা খাটো করবে, গালিগালাজ করবে, ওরা মারা গেলে ওদের জানাজার নামাজ পর্যন্ত পড়বে না। কানজুল উম্মাল দ্বিতীয় খণ্ড 136 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে।